ওর রোজ আর গুদ্দি এসে মেজান নবী মদিনাতুল সাহায় হদ দে আর জাফর জাত দে আল্লাহর দরবারে তার রোজ আদ দে দুইজন হাতর বিনিময় আর আল্লাহ তার দুইজন ডানা দান করছি জোরহান সুবহানাল্লাহ ডানা হদে পাকা এত লাই অদিনুত্তুন ওর নামের পরে নাম দিয়ে দে তৈয়ার জাফর আত-তৈয়ার জিবা ফাঁকা দিয়ে রে উড়ি উড়ি জান্নাতে যার কই জোরহান সুবহানাল্লাহ এল্লা সাহাবা তিন লিডার মারা গিয়ে দেন তাকাল শহীদ হয়ে দে আর নবী তো মদিনায় বাকাতুন গায়বি জানা না পড়ে তুই নবী তুমি বুঝতে লিখো দে পৃথিবীর নবী 23 বছর হায়াতে বহু সাহাবা ইকরাম বহু যুদ্ধ মারা গিয়ে কোন সাহাবীর তো গায়বি জানা নামাজ আর নবী না পড়ে শুধুমাত্র জাফর একমাত্র নাজ্জাশী ইথিওপিয়ার বাদশা ইবে কিলে মুসলমান ইবে জান্নাতি জোরহান সুবহানাল্লাহ লম্বা কাহিনী ঘটনা অনেক ইসলামের প্রথম নবুয়তর 5 বছর গেই অত্যাচার কাফের হলো বেশি করে আর নবীর 11 জন পুরুষ সাহাবী 4 জন মহিলা সাহাবিয়া ইতারা দেশত্তুন অত্যাচার সহ্য করি না পারি ইথিওপিয়া এবার আরবির মধ্যে হাবশার মিকে রওনা দিয়ে এবার হতে ইসলামের প্রথম হিজরত মদিনার হিজরত 2 নম্বরে ইসলামের প্রথম হিজরত হল দেখি আবিসিনিয়ার দিকে ইথিওপিয়া 14 জন সাহাবী হিজরত গুজার ওসমান জুন্নুরাইন আসিল আর প্যারা নবীর বেটি হয়তো রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসিল আর প্যারা নবীর বিবি জান পরেও ঈদে এই বলতে হয়তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসিল এরকম 4 জন মহিলা সাহাবিয়া 11 জন পুরুষ তারা যাতে নাকি হাবশা ইথিওপিয়া গিয়ে মক্কার কাফির আর পৌঁছবি হয়তো বাদশা নাজ্জাশী তোর দেশের মাঝে আর মক্কাতুন হদুক ফাসাদি মানুষ এসি জোরহান নাউজুবিল্লাহ এটার আবার ফাসাদ করে আর দিন ধর্মরে এবলিস্ট করে দিই আর দিন ধর্মরে মুসিদের আর পূর্ব পুরুষুর যে দিন ধর্ম ইনের শেষ করি দের অতএব ইতারার ব্যাপারে সতর্ক হন ইতারার ডাহন তো বাদশা নাজ্জাশী 15 জন মুসলমান ব্যাগগুলো ডাহানোর পরে প্রথম প্রশ্ন কর দে আচ্ছা তোরার নবী যে দাবি করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা আর নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি হয় জোরহান সুবহানাল্লাহ কারণ ও খ্রিস্টান আছিল হন নাজ্জাশী তো আর প্যারা নবীর শাসত ভাই হযরত সাইয়েদনা জাফর আত-তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা নাজ্জাশীর সামনে তেলাওয়াত শুরু করে দিলেন সূরা মারইয়াম সুবহানাল্লাহ সূরা মারইয়াম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতে 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 যখন শেষ হয়ে গেল এক পর্যায়ে দেখতেছে বাদশা নাজ্জাশী নিজের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর কাঁদে যেই নবীর বিরুদ্ধে কাফেররা তো কথা বলল আমাদের নবী ঈসা আলাইহিস সালাম তার মা মারিয়ামের নামে একটা সূরা গোটা সূরার ভিতরে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম তার মা মারিয়াম আলাইহিস সালাম ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে গোটা পরিবার নিয়ে এত সুন্দর আমার আল্লাহ বর্ণনা দিয়েছেন হযরতে নাজ্জাশী চক্ষু দিয়ে কান্না শুরু করে দিলেন কাঁদতেছেন উপস্থিত যারা ছিলেন তাদের চোখ দিয়ে পানি পড়তেছে কেমন নবীর আগমন হলো দুনিয়ার মধ্যে কোন নবীর আগমন হলো 500-600 বছর আগের নবী ঈসা আলাইহিস সালামকে ভুলে নাই জাকারিয়া আলাইহিস সালামকে ভুলে নাই হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে ভুলে নাই কোরআন নাজিল হলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর কাঁদে বাদশা নাজ্জাশী মনে মনে নিয়ত করে নিল আমি আর খ্রিস্টান ধর্মে থাকব না আমি ওই নবীর উপর ঈমান আনলাম
চিৎকার করবেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, হায়াতুন নবী জিন্দাবাদ। বাদশা নাজ্জাশী মনে মনে ঈমান এনে ফেলছেন, প্রকাশ করে নাই। আমার নবী নাজ্জাশী সম্পর্কে, নাজ্জাশী আমার নবীর কাছে পুরস্কার পাঠিয়েছেন, বহু সাহায্য করেছেন, কিন্তু নবীর কাছে আসার সুযোগ পায় নাই। এর মধ্যে তিনি ইন্তেকাল করলেন। কোরআন নাজিল হচ্ছে 8 পারার 7 পারার শুরুতে, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق زور الله أكبر। এই সূরা প্রথম আয়াত আল্লাহ নাজ্জাশী এবং নাজ্জাশীর সঙ্গী যারা ছিলেন, যারা মনে মনে মুসলমান হয়ে গেছেন, এদের ব্যাপারে আমার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ওই সমস্ত মানুষ নবী ওই সময়ের কথা স্মরণ করুন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, যখন তারা রাসূলের নিকট যা নাজিল হয়েছে কোরআন, ওই কোরআন শুনে তারা যখন কোরআন শুনেছে, কোরআনের তেলাওয়াত শুনেছে, সূরা মারিয়ামের তেলাওয়াত শুনেছে, সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন তারা শুনেছে, আপনি দেখতে পাবেন, আপনি দেখতে পাচ্ছেন, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'a, আপনি দেখতে পাচ্ছেন তাদের চক্ষু দিয়ে অশ্রু বিসর্জিত হচ্ছে। আল্লাহু আকবার। এরা বুঝতে পেরেছে হক, নবীবার হক, নবী দুনিয়া আগমন করছে, সত্য নবী হিসেবে এসেছেন। কথা বলে ঠিক কিনা? তো যেই কোরআন তেলাওয়াত করলে চোখের পানি আসে, যেই কোরআন তেলাওয়াত শুনলে চোখের পানি আসে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন তাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, ঈমানের শাখাগুলো বেড়ে যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুসানা মাসালা যেটা না জানি আগে হন ফুরিব, চিকিৎসা আগে ক্যান্সারের গরম ফুরিব, তারপরে গজ জ্বরের ট্যাবলেট হাম ফুরিব দে। হতা হন ঠিক কিনা? আচ্ছা, আর বাপর বয়সে বহুত মানুষ আছে, ওনারা এই এলাকার মেজি হলেন গাইবে জানাতে না মুন্নন না উন্নন নব তুই এখন নাল দেখুন। আর এলাকা মে কিছু তো আলেম আসিল, মৌলানা সৈয়দুল হক সাহেব আসিল, আর বেন্যামিজি আসিল, এইভাবে আর এই এলাকা মে তো একবার আলেম মতাল কিছু তো আলেম আসিল, আসিল ন আসিল, ইটা রাখি একবার ন বুঝতো না কি বুঝতে লাগিও। আর দায়িত্ব হইজন এখন জগর করতাম না, গেল দিতাম নয় কিনলেই। এখন বর্তমান গালর জোর, টেয়াজ জোর, পদর জোর, ব্যাগ সলদা হামিয়ান। হতা হন ঠিক কিনা? কিন্তু আয় আলেম হিসেবে মাসালা জিত ভুল করিবি দরিজন দায়িত্ব, আর তুমি মানলি মানো, ন মানলি ন মানো। হতা হন ঠিক কিনা? সুতরাং হানাফি মাযহাব, হাম্বলি মাযহাবে গায়বী জানাজা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। হ্যাঁ, একটা সূরত ইবনে তাইমিয়া সে আর একটু বর্ধিত করে, হাম্বলি মাযহাবের একজন, উনি বলছেন হ্যাঁ এক সূরতে জায়েজ আছে, যদি ওই দেশে যদি কেউ তার জানাজা না পড়ায়, জানাজা পড়াই বেলায় কোনো মানুষ নাই, খ্রিস্টান দেশত, ইহুদির দেশত, নাসারার দেশত, হিন্দু দেশত, ইবে জানাজা পড়াই বেলায় মুসলমান মারা গিয়ে জানাজা পড়লে কি নাই। এই সূরত মেজি তুই গায়েবে জানাজা পড়াই দিবা, ইবে হাম্বলি মাযহাবর একজন ব্যক্তির মত। আল্লাহু আকবার হন। যদি পৃথিবীর হন প্রান্তে যদি একবার জানাজা ওই যায়,
ইবাল্লাই বলি দ্বিতীয়বার আর হন জানাজা গাইবি হয়তো নয় কথা হন ঠিক কিনা ই না হয়ে যান লেখি রাইবেন যদি হন মৌলবীতে যদি আবার চ্যালেঞ্জ করতে চাই ইবেলায় মোকাবেলার লাজ যাইছি সুতরাং তুমি ভুল করছো ভুল স্বীকার করিবে হতাইন হওয়া ফরত দে বহুতবার যতবার আসি ততবারও হই আর দুইটার দাম আর আগে ইয়ান মুরাদ করছি কিন্তু এখন মুরাদ নৌতুকা জানাজার ফরত জানাজার লাস্ট টানা শুরু হয়ে কি শুরু হইলে আল্লাহ ভালো জানে উনোর মত আসতো নয় কেয়ামতের মাঝে তুই উড়ো ভর্তু নয় এতাল্লাই ভাই হল বন্ধু হল আর ব্যক্তির হন হিংসা বিদেশ আর নাই একজন দুই এক শব্দ লেখাপড়া গজ্জি বলে এলাকাত আর ভাই হল হন দায়িত্ব আর মানন ন মানব দায়িত্ব অনরার কিন্তু আল্লাহ তুল কিয়ামতের ময়দানে হইতেন আল্লাহ আর এলাকাত মেনে আজ নোয়াইতাম বহুত কষ্ট তারপরও আইয়ানোর মশালা আবার এখন রাতে জাগে ডাহা শুধুমাত্র এলাকা যদি ভুল মেসেজ অনেকে দেয় ইয়ান সুদারাই বেলা আইজন আর দি ফরস হয়ে যাবে ইয়ান হয়ে বেলায় প্রথমে হন ভূমিকা সারা মশালাবো হইলাম এরপরও যদি অনেকে যদি ইয়ানোর যদি ব্যতিক্রম করতে চাই ওর ব্যক্তি আবার যদি হয় না জায়েজ বলে গজ্জি হয় যদি মোকাবেলা করতে চাই কিন্তু সবসময় প্রস্তুত যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বেয়াগুনের বুঝিবার তৌফিক দান করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلاة يا رسول الله عليكم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم ما شاء الله গৌসে কমিটি বাংলাদেশ ফকিরপাড়া শাখা জোস্তারা শাখা মাশাআল্লাহ মারহাবা মারহাবা বেগুন বৈজঙ্গ নারার মোবারকবাদ জানাই বেগুন বৈজঙ্গ সুন্দর করে বোঝান আল্লাহ পাক প্রত্যেকের হাজিরি কবুল করুন রহমান আমিন আসসালামু আলাইকুম তো যাই হোক আলহামদুলিল্লাহ শুকর বেগম বোঝেন সুন্দর করে বোঝেন অল্প সময়ের মধ্যে বিদ্যালয় যে আল্লাহ পাক আমরা বেগুন রাজিয়ে ইয়ান নবমতম মাশাআল্লাহ পশ্চিম গুণাগরী আল হাসনাইন একতা সংঘ এলাকাবাসীর যৌথ উদ্যোগে
সপ্তমতম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আমিনুর রহমান চৌধুরী সাহেব, সাবেক চেয়ারম্যান 5 নং কালীপুর ইউনিয়ন পরিষদ। এই নুরানি ইরফানে মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মিয়া, বিশিষ্ট সমাজসেবক গুণগরী বাসকালী। আর বিশেষ অতিথি সর্বজনাব জহুরুল ইসলাম চৌধুরী আলমগীর, সাবেক পরিচালক চট্টগ্রাম চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বিশিষ্ট রাজনীতিবিদ। জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক। জনাব গিয়াসউদ্দিন চৌধুরী লুটু সাহেব, সম্মানিত ইউপি সদস্য 2 নং ওয়ার্ড 5 নম্বর কালীপুর ইউনিয়ন পরিষদ। সম্মানিত উদ্বোধক জনাব মিজানুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। প্রধান আকর্ষণ জনাব মৌলানা আব্দুল মুস্তফা রহিম আল আজহারি সাহেব, আজিজম গৌসুল আজম জামে মসজিদ শাহজাহানপুর ঢাকা। জনাব মৌলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদরি সাহেব, মুদাজ্জিলুল আলী খতিব চানমিয়া চৌধুরী। আর বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিন একরাম, উলামা ইকরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটির পর্দে মাদেহাত পর্দে আর যুবক বাইল ব্যাগুন রায় অন্তরন্তস্তন মোবারকবাদ জানার মাহফিলে যারা আইসন বৈশন সহযোগিতা গুজন আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় আল্লাহ ব্যাগুনর হাজিরি সহযোগিতারে আল্লাহ ইবাদত হিসেবে কবুল করুক। জোরে হন আমিন। কোরআন কারীম উত্তন আয়াত সূরা তেলাওয়াত করছি। হতে ইতিপূর্বে আলোচনা হই কিনা জানি, এই বইজং সুন্দর করে বইজং হঠাৎ শীতে মিত্তি দাম। হ্যাঁ বেগম বইদম কিছু মাসালা শিখি আরা বেগুন বইজন সুন্দর করে বইদম, বেগুনের বইদম তো একটু পরিষ্কার করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমরে দুনিয়াত ফাটানোর পরত্রতে লইয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতুন পর্দা গরণ দ্বিতীয় আসমানে তুলিলন পর্যন্ত। এরপরে আন নবীরে পাঠানোর এই সময় পর্যন্ত পৃথিবীর বহু ঘটনা ঘটি। এই ঘটনাগুলো ঘটনার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হওয়া। কেয়ারে আল্লাহ তুফান দিয়ে মারি ফেলে, কেয়ারে আল্লাহ পাথর আকাশ তুম ফেলায় মারি ফেলে, হন জাতিরে আল্লাহ ডুবাই মারি ফেলে, হন জাতিরে আল্লাহ গোড়া উল্টে দিয়ে এলে করি কৌমে লুতরে একবার আকাশত নি এলে উল্টে দিয়ে এলাকায় নদীর জর্দান ওই এলাকায় এখনো বাঁচিয়ে আছে। ইয়ান এক জিন উল্টে দিয়ে মানুষ বেগম মারি ফেলে এক করতে আল্লাহ। এই এলাকায় নাম হল দি ডেড সি, মৃত সাগর, আল বাহারুল মাইয়িত, মরা সাগর। এখনো পর্যন্ত আরে মাছ নয়, মানুষ যদি আরে চলতো যায় আসতো গেলি ডুবতো নয়। পানি সাদা লবণাক্ত নিজ পর্যন্ত দেখা যায়। জিন খতিম চাইলাম কিছু বান্দার আল্লাহ ডুবে মেরকি। তো আল্লাহ পাক ওর আল্লাহর 100টি রহমত আছে না, আর বুঝে পারলা হইদ আল্লাহ আর নবী ফরমাত দে আল্লাহর 100টা রহমত, 100 রহমত উত্তুন শুধু খোদার খোদাই যত জীব জন্তু কীট পতঙ্গ ফেরেশতা জিন মানুষ ও ইয়র অবু গরু ছাগল যত কিছু আছে ব্যাগ গুনুন মেজি শুধুমাত্র অজ্ঞ রহমতের আল্লাহ বন্টন করে দিয়ে সুবহানাল্লাহ। বাকি হত আছে তো 99 রহমতিন হড়ে আল্লাহ তা আছে। আল্লাহ তুই হড়ে দিবে হদিন আই কিয়ামতের দিন দিম দে সুবহানাল্লাহ।
এতাল্লাই আর বাইয়ের হনেকে কেন চোখ লাল করেছিল গা গরমে যার গুই কিনলেই আর বাই দিয়ে রক্তর সম্পর্ক ফাটির মানুষের কে কিছু হলে গা গরমে যার গুই সম্পর্ক রহমত আর ফাটির মানুষের কেন মের গি এইরকম রহমত দেহন পৃথিবীর মধ্যে প্রত্যেক জন্তুর মধ্যে আছে ওই অজ্ঞ রহমতের বন্টন করছি আল্লাহ তাহলে বুঝিছন কিয়ামত দিন আল্লাহ হতির রহমত ডালিব সুবহানাল্লাহ না ওই রহমতিন আর তো দরকার আছে না নাই রহমতিন ফাইবাল্লাহ বলি দুনিয়াত মেজি আল্লাহ ফরমাতে ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা আমার প্যারা নবী সাথে ফরমাচ্ছেন তোমরা যারা দুনিয়ার মধ্যে যারা বসবাস করো তোমরা একে অপরের প্রতি দয়া করো একে অপরের প্রতি কল্যাণ করো একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করো একে অপরের প্রতি সদয় হও ইয়ারহামুকুম মান ফিস সামা আকাশে যারা ফেরেশতা থাকেন তারা তোমাদের উপর দয়া করবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার মানুষের যদি আরা ভালোবাসিতে পারি আর ভালোবাসি দহনে ফেরেশতায় আকাশের ফেরেশতায় আর দয়া করিব আপদে বিপদে মুসিবতে দুঃখ দুর্দশায় এমন কি কিয়ামতের ময়দানে হাসরে নসরে ওই ফেরেশতালে আর দয়া করিব আল্লাহর নির্দেশে কথা হন ঠিক কিনা এতালাই আরা ফাটি কত বোধ রকম এলাকা পাড়া আগে বোধ বাগাবাই আসিল এক সময় আরা বাসকালি মারফিড প্রসিদ্ধ আসিল গড় গড় ডাঙ্গা বাসকালি হল বেঙ্গল দিত আরারে এখন আছে না নাই বহুত কমি তো আজ তুমি 30-40 বছর আগের হতো যদি চিন্তা করলে হয়তো বাসকালি হলো খোড়ের বাসা রেখে আগে ফইটা হোট এখন দেখি তারপর ওই দেখি হোট বিল্ডিং জিয়া তারা রেখে জীবিত রেখে দে উকিল হলো ফ্যাট টিক রেখে দেয় শুধুমাত্র বাসকালি মানুষ হলে তারা মারপিট করিব উকিলের ফ্যাট টিয়া ফকলের টিয়া যাইব তো যাই হোক ব্যাগিন আর বহুত বদনাই আসিল তো রহম করিব আল্লাহ আল্লাহ তোরা দয়া কর এই তা আল্লাহ আয় কোন মানুষে হন মায় তার ফুয়ারে গলা টিপি না মারে হন বাপে তার ফুয়ারে মারি না ফেলায় হন ভাইয়ে তার ভাইয়ের গলা টিপি মারি না ফেলায় সাধারণত দয়া মায়া রক্ত ব্লাড কানেকশনের কারণে কথা হন ঠিক কিনা তা আল্লাহ জিবে আরহামুর রাহিমিন ইবে এখানে বান্দার মারি ফেলিব গজব দিয়ে রে তাহলে বুঝা ফুরব দাঁড়ে অন্য অনেক কান কারণ আছে যে আরা দেশের মধ্যে কেউ কেয়ার মারে ফেরত নয় কিন্তু মারানোর ব্যবস্থা আছে কেয়ারা ফাঁসি দেয় কিনলে এবার আর জন্য মেরগি দেই কিয়াই জানা করছি এবার ফাতর মারি মারণ বিদেশের মধ্যে নিয়ম আছে মারণ ফরিব অন্যায় করছি যে আল্লাহর বিধান লঙ্ঘন করলি ইর মেজি শাস্তি দিবার হতা হন ওই আল্লাহ কিন্তু এর বাহিরেও গিয়েও আল্লাহ এত বড় বড় গজব কাদের কেয়ারে ডুবে মারের কেয়ার না হবো তোর মশা ঢুকি মারের হতা হন ঠিক না নমরুদুর নাখর ভিতরে মশা ঢুকি একগো মশায় ল্যাংরা মশায় নমরুদুর শেষ যে নমরুদ হয়ে আনা রব্বুকুমুল আলাই বড় খোদা তো জিবা বড় খোদা হই এবার মসজিদে আল্লাহ কি দিয়ে রে আরে জোর হন না ওগো মশা দিয়ে মারি ফেলি আল্লাহ এবারে ফেরাউন হত বড় পাওয়ারফুল ধ্বংস করে দিয়ে আল্লাহ ডুবে মার গিয়ে বাহার কুল সমুদ্রে ডুবে মারছে আল্লাহ সাদ্দাত হামান কারুনুর সম্পদ সহ মিশর মেজি বহাইরায়ে কারুন নামক এলাকায় ডুবে ভিতরে ঢুকে গই তাফসীর কাররা হদে এখনো পর্যন্ত তার মাল এবং ইতে বিকে জাত আছে আল্লাহু আকবার হন জাহান্নাম দেই আল্লাহ তুই এত বড় বড় গজবিন্দ কিনলে ইয়ান প্রশ্ন করলি তোর বান্দা নয় তুই আর হামুর রাহিমিন নয় নে দুনিয়ার মাঝে যত রহম আছে ব্যাগিন রহম ব্যাগিন এক জায়গা রাখিলি ইবে ব্যাগিন মিলি তোর অজ্ঞ রহম দে তো তুই কিনলে মানুষ উনুর এল্লা করে মারি ফেলাইতে উত্তর সবসময় মনে রাখিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অতক্ষণ পর্যন্ত গজব ন দে যতক্ষণ পর্যন্ত উম্মতের নবীর সাথে বেয়াদবি না করে
কথা না বুঝুন, আল্লাহ গজব দে আল্লাহরে ন মানানোর কারণে এখনো কাফের ডুবাই ন আমার আল্লাহ। পৃথিবীর মধ্যে এখন 950 কোটি মানুষ, 170 কোটি মুসলমান, বেগুন কাফের। হন কাফের আল্লাহ ডুবাই মারেন না, মারেন জোর হন না মারেন না, মারেন। কিরি আল্লাহ তোর না মানে তুই ন মারার কা। আর দেশে মেজিন সরকার জিবা আবিবার মানম ফরিব নমিলিয়া না এদিনে সৌরি শেষ। তো খোদা তুন ফুসাল খোদা তুই অলদি সৃষ্টিকর্তা, তুই আর আলো দর, বাতাস দর, রিজিক দর, হাওয়া দর, জান দিলি, প্রাণ দিলি, মাল দিলি, ব্যাগ কিন্তু দিউস। তো তোর না মানে দে আজ 700 কোটি মানুষ, তুই বেগুন এক কথা গজব মারি ফেলাস না। দিন আর দেশ চলে আর দল করা ফরিব নইলে মারি ফেলে। আল্লাহ ন মারে, ইতিপূর্ব ন মারে, এখনো ন মারার ভবিষ্যতে মৃত্যু নয়। আল্লাহরে ন মানে দে এগুলোরা আল্লাহ ন মারে, আল্লাহ সুযোগ দে। কিন্তু আল্লাহ দরে হতে যাতে নবীর সাথে বেয়াদবি করে, আল্লাহু আকবার, যে মনে রাখিবেন ওগুলো নিয়ম আগে মনে রাখুন, তারপরে গজব কিল্লাই চাইবেন। তাহলে কি বুঝিলাম? আল্লাহ দুনিয়ার খন কাফেররে সুযোগ দিয়ে কি ফামাখিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, সারি দাও কাফেররা সারি দাও, এটার সুযোগ দাও। সুযোগ দিয়ে কি আল্লাহ এটা লাজি ওবামা হন, বিল ক্লিনটন হন, সারা দুনিয়া আজকে ওই নেতানাহু হন, মুসলমান রাজুন্য বেন্যা এইভাবে হত্যা করে দে। এরপরে খোদা গজব নদের গজব আইয়ে হত্যা জিয়ান হইলাম নবীর বিরুদ্ধে যাতে বেয়াদবি হয়, ওই সময় খোদার গজব আয় জাগই জোর হন ঠিক কিনা। তার একখান মেসাল ইতিপূর্বে জিন গট্টি বেগিন নবীল্লা বেয়াদবি গজ্জি দেই। আর পেয়ারা নবী দুনিয়ায় আইবার বরাবর 49 দিন বাকি। কতদিন হইলাম এবার মনোরহম করি বালা করি না। পেয়ারা নবী দুনিয়াত আইবার 49 দিন আগর ঘটনা। কি ঘটনা? ইয়ামানের অজ্ঞ বাদশার নাম হলদি আব্রাহা বাদশাহ। ব্যাগ গুলো চিনে আব্রাহা বাদশাহ তার কিছু সঙ্গী সাথীর আশেপাশে ডানে বামে পরামর্শ দিয়ে হয়তো অনেকখান হাজ গরন না, কি একখান কাবা শরীফ বানন না, ব্যাগ গুণ আরে আইবু ইয়ামনত আইবু, গরু চল হাদিয়ে টিয়া পয়সে ব্যাগ গুণ আড়ে আনিবু, আর এলাকা উন্নত হয়ে যাব গই। আর একটা গরু চল একটা জব করিব, আর হাইয়ুম ব্যাগ গুণে খাইব, ব্যাগ গুণে ফাইয়ুম, আর ইয়ামন উন্নত হয়ে যাব গই। একখান আল্লাহর ঘর বানন, একখান ঘর বানন, কাবা শরীফ বানন। তার মাথা ঢুকিয়েন হতো বালা হতা হইস ঘর একখান বানাই। বানানোর পর উদ্বোধন করিবার আগতি করি যে এরা একজনে ফেহানা করে দিয়েছি মুসলমান যাই হদে আল্লাহর ঘর খানায় কাবা মক্কা তুই হন কবর বানা দিয়ে বাথরুম এটা যাই আন্ধার মেঝে হামসারি এসছি। হামসারানোর পরে তারা তার রাগ উড়ে গিয়ে হুই খুঁজি মুজি তো আয় না ফাই। তারপরে যাই হোক একখান বছর অপেক্ষা করেছে আর দোষ গমা ইস্যু আর অজগত নয়। তো বাসা তোরা হইউস গড় বান্ধি বেল্লাই গরু চল মই দুম্ব ওট লই আইব আরে আর এলাকা উন্নত হয়ে যাবো গই অজ্ঞ মানুষ তো অজগত নয়। হয়তো বাদশা ন বলো ইয়ার একখান অনেকখান হাজ গরন মক্কা জিয়ারা আছে সৌদি আরবত ভাঙ্গি দিন ইয়ান ভাঙ্গি দিলি তো মানুষ যাইব হরে আর আইবেলা বাধ্য হইব জোর হন নাউজুবিল্লাহ। এই বলদি শয়তানি বুদ্ধি বাদশা আবার মাথা দিয়ে ঢুকি হয়তো বালা হতা হইস ই মাঙ্গিতে চল বড় বড় 18 হাতি লই হওয়া হাতি 18 বড় হাতির নাম মাহমুদ এবার নামও আছে। আর দেশে মেয়ের নাম সুন্দর ন রাখিল কিন্তু দেবেন দেব যারা পয়সাওয়ালা বেশি গোলশান বনানিতা হয় তারা কুত্তর নাম রাখে হতা হনা ঠিক কিনা প্রত্যেক কুত্তর নাম আছে তারা। তো এর নাম রেখে আতির নাম কি মাহমুদ বহু সুন্দর নাম। মাহমুদ তার প্রশংসা করা কি মানে মোটা তাজা দেই এটা সবচেয়ে বড় হাতি দেই এটার নাম রেখে দেখি মাহমুদ লইয়ের একবারে আস্তে আস্তে আরাফার পাশ পর্যন্ত এসে এরপরে
অবস্থান করছি মঞ্জিল করছি ওরাইনা নামক পাশে এই এলাকায় কিছু লোক পাঠাইয়ে দেখিয়াইও মক্কার কি অবস্থা। মক্কার মোতাল্লি মক্কা দেখভাল করণে যারা আছে ইতারা কি অবস্থায় আছে, তারা আল্লাহ যুদ্ধ করিবার প্রিপারেশন প্রস্তুতি আছে কিনা। একটু তোরা অজ্ঞ দল যে সাই আইও দল ফাটাইয়ে দলিবে যাইয়ে সাহায্য গুড়ি মুড়ি সাহায্য এখন আওয়াজ নাই, সাউন্ড নাই, কোনো প্রতিবাদ করিবার কোনো মানুষ নাই। এড়ে কি আই যে আবার হাল্লাই জুই মক্কা রক্ষা করি রে রক্ষা করিবার লাই যুদ্ধ করিব এইরকম নাম নিশানাও নাই। তো এই তারা ঘুরি আইবের সময় লাস্তান মেজি আর জমিন মেজি সরদ দে ফার সরদ দে হতো ওট ফাইয়ে ওটো হতো ফাই যেতে মানা জিনিস তো মানা ফেলে তো মেড়ো ফকটা লন যায় হতা হন ঠিক কিনা। এই সে তো মেড়ে ফাইয়ে মত ফকটা লো ফেলে ইয়ে রাস্তার মেজি সারগা মাস ওট ফাইয়ে উন লইরে আগে হত ফজর নাস্তা খাইম। কিছুক্ষণ পরে আর পেয়ারা নবীর দাদা যান খাজা আব্দুল মুত্তালিব ও খবর ফাইল দিয়ে আর কিছু মানুষ এসছি ইতারা আর হয়তো গোড় লগেই গুই হট লগেই হদ ইতারা আরাফার পাশে আছে ওরাইনা নামক এলাকাত গেই ও যেইরা হদ ও তোরার নেতা হন হদ হইবে ও বাদশাইবে ওর যে হদ দে তোর কিছু মানুষ যাইয়ে আর হদ গোট চুরি করে লইছি আর ওটলায় আসি আই মক্কার মোতোয়াল্লিও আর ওটর মালিকও তো আর ওটুন দি ফেলা তো আর তারা হাইজ্যাক করে আননি বাদশাহ সাজ্জকে যদি হদা হচ্ছে ইবি কি মানুষ আর হালিয়ে যে মক্কায় গোড়া ভাঙ্গি দিও আর মোতোয়াল্লি মক্কা নবাঙ্গি বেল্লাই আর হাসে প্রস্তাব আনলোর হতা ও এসে তো অনলো যে বেল্লাই আশ্চর্যের হতা নি জোর হর নাউজুবিল্লাহ। তো মনে মনে এই হঠাৎ মেজি ফুসল্লাদ হঠাৎ না বাদশাহ আই আলম তো অটোর মালিক ওটা আটিয়া দেখিনি আই লালন পালন করি ওটোর মালিক আমি। যেই মক্কা ভাঙ্গানোর জন্য তোমরা এসেছো শুনে নাও জেনে নাও ওই মক্কার মালিক আমি না, ওই মক্কার মালিক একজন আছে তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ওট রক্ষক, উনি ওনার ঘর রক্ষক, যার ঘরতে রক্ষা করবে, যার ওটে রক্ষা করবে। এই জন্য আমি ওটের জন্য আসলাম, যার ঘর তিনি রক্ষা করবেন। আমার কোনো হেডেক নাই, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো পেরেশানি নাই। কারণ এই কথা বলার পিছনে কারণ আছে। বাদশা খাজা আব্দুল মুত্তালিবে জানে এত বড় বড় খাতির বিরুদ্ধে যুদ্ধ করি আর ফাইতাম নয়, আসার আগে সারান্ডার করে নিলাম, আল্লাহর দরবারে সুপর্দ করলাম। ওগো মাসালা মনে রাখিবেন, মাসালা কি শরীয়তের মাসালা। যেই সময় এজিদ বাহিনী ৬৬ হিজরিতে মক্কায় হামলা করছি, হঠাৎ হামলা করছি মক্কার মধ্যে তারা অস্ত্র দিয়ে আঘাত করি মক্কার চতুর্দিকের যে পর্দা আছে পর্দাগুলো জ্বালাই দিয়েছে। মিনজানিকের আঘাতে মক্কা দাগ পড়ে গিয়ে গিলাপ জ্বালা দিয়ে আস্তারে কাবা জ্বালাই দিয়ে। কিন্তু আল্লাহ এই দিন হর আবাবিল এরম হন ফাঁকি নেওয়া পাঠায়। আল্লাহু আকবার হন। বেশ কম আছে মাসালা। ওকে প্রথম মশলা আগে ওনারা হইদি এই মশলা হলদি যখন যে এলাকা যে দেশ যে জায়গা প্রতিহত গরিবাল্লাই প্রতিবাদ গরিবাল্লাই অন্যায় হাজার বিরুদ্ধে প্রতিবাদ হইবার শক্তিটা হ্যাঁ ওই সমত মেজি আর আল্লাহ সরাসরি তার সৈন্য না ফাটায়। সুবহানাল্লাহ হন, দরকার নাই। আর যে এলাকাত মেজি প্রতিহত গরিবাল্লাই হনো কেয়াই নতা হ্যাঁ ওই সমত আল্লাহর পক্ষতুন সাহায্য আজাগি রহন। সুবহানাল্লাহ। এবার সবসময় মনে রাখিবেন আল্লাহ জিন মেজি বুলবিত হই দিন ফরিব। আচ্ছা আজ আই ইমামতি করি দিন হনাকান মসজিদ মেজি ওনারা কাদেরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নামাজ বললি ওই ঈদের কেনা হর লোকমা নদী এখানে মান সম্মান নাই নিয়ে
হ্যাঁ দিয়ন যাব না যাব জোর হয় দিয়া ফোনও করিব তো নামাজের মধ্যে লোকমানও দিবেন না অনে লোকমা যদি অনে যদি বুঝন আয়োগ্য বুল ফালাগে গই আয়োগ্য আয়াত নফারির অনফারণিত খবরও নফরিব হ্যাঁ হন ফুরবি বড় হুজুরি শিপাটা হন ফতোয়া নাই সুতরাং জিয়ুদ মেজি অনে জানন হনান দায়িত্ব নলে কিয়ামতের মাঝে জিব্বা হাড়ে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান শুনেন তারপর দিন সকাল হতে না হতে বাদশা সিদ্ধান্ত নিয়ে নিলেন এ আমার সৈন্যরা আবু খাজা আবু মুত্তালিবের ওটগুলো ফেরত দাও ফিরিয়ে দাও আমরা কালকে সকালে হামলা করব হামলা করার জন্য সকালবেলা বের হয়েছে বড় বড় উটের হাতির উপর উঠে হাজার হাজার সৈন্য নিয়ে আল্লাহর ঘরের দিকে রওনা হবেন সকালবেলা ওট তাদের হাতিগুলো যেখানে বসা সেখান থেকে দেখায় উঠাইতেও পারে না আল্লাহু আকবার বলেন একটা হাতি সামনে যায় না একটা কদম সামনের দিকে যায় না কি হলো এত খাবার এত মোটা তাজা একটা হাতি সামনের দিকে যায় না আল্লাহর ঘর খানায় কাবা নষ্ট করে দেবে হাতি যায় না হাতি অবুঝ বুঝে না এরপরও যায় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন ওয়া আরসালা ইলাইহিম তায়রান তায়রা মানে পাখি আমার দেশের মধ্যে বহু আলেমও জানে না আবাবিল কোন পাখির নাম নয় আবাবিল অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে দলে দলে কিন্তু মলয়ল বেগুন দেবেন প্রায় মল আবাবিল ফাঁকি ফাটাই আল্লাহ তো মলইব হটিয়ারও বুঝিল জিবা আবাবিল ফাঁকি না নাকি ঝাঁক ন বুঝে এবার কিন্তু 70,000 টিয়া দিয়ে আনা পড়ে হতা হন্টি কিনা এইরকম মলই এখন গড়ে গড়ে পা যাব বহুত বড় বড় মোল্লা আবাবিল তয়রান মানে পাখি আবাবিল হচ্ছে দলে দলে ঝাঁকে ঝাঁকে আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে জিদ্দা নদী থেকে জন্ম এগুলা নদী থেকে ঝাঁকে ঝাঁকে সবুজ আকারের ছোট ছোট পাখি আমার আল্লাহ পাঠাইলেন এদের বিরুদ্ধে তো কি করলেন 3টি করে পাথর নিয়ে এসেছেন একটা মুখে দুইটা দুই পায়ে পাখিও ছোট পাটা আর কত বড় হবে মুখটা কত বড় হবে ছোট ছোট 3টি পাথর নিয়ে প্রত্যেকটা পাখি সে আব্রাহা বাদশার সৈন্যদের উপর আব্রাহা বাদশার হাতির উপর আব্রাহা বাদশার উপর এইভাবে নিক্ষেপ শুরু করলেন আমার আল্লাহ বলেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল তারমিহিম পাখিগুলো তাদের উপর নিক্ষেপ করেছে তারমিহিম মারতেছে পাখিগুলো সেই পাথরগুলো নিক্ষেপ করতেছে পাথর মিন সিজিল সিজিলের দুটি অর্থ এক অর্থ হচ্ছে সিজিল মানে লিখিত পাথর কার উপর গিয়ে পড়বে কোনটা পাথরের ভিতরে নাম লেখা আছে আল্লাহু আকবার বলেন 2 নাম্বার প্রত্যেকটা পাথরের নাম লেখা আছে কি জানেন পাথরগুলোর মধ্যে সিজিল এর তাসজিল বলা হয় আমাদের সারা বিদেশে কি তাসজিল মানে রেজিস্ট্রি করা রেজিস্ট্রি তাসজিল রেজিস্ট্রি করা শিলমোহর তাসজিল আরেকটা তাফসীর হচ্ছে মিন পাথরগুলো সিজিলকৃত খোদাই যুক্ত কিসের খোদাই খোদাই হচ্ছে প্রত্যেকটা পাথরে আমার পেয়ারা নবীর নাম মোবারক লেখা ছিল জোরে সোরে বলেন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ দেখেন অবস্থা কি হলো কাসফি মাকুল এমন আমরা ওই আর দেশমে চাইবেন গরু সারে দিলি খের হাতে 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 মেদাবরে গোড়া লাগাই আর মেরে দৌড়ে ফেলাই
কথা হন ঠিক কিনা এইবার আর মধ্যে কাসফিম মাকুল হয় খাওয়া এমন ভাবে হয়েছে একবারে মাটির সাথে লাগাই দিয়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে এই কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে আমার আল্লাহ তাদের উপরে এমন গজব দিলেন এমন ভাবে শেষ করলেন তাদের সকলকে মাটির সাথে মিশাইয়ে দিয়েছেন আল্লাহু আকবার বলেন এখানে সূরা এই সূরার নাম সূরা ফিল নাম কি হইলাম আর জোর হল নাকি ফিল মানে হাতি ফিল মানে কি বহু বচন আফিয়াল বহু হাতি তো মক্কার কাফেররা এই সূরা নাজিল হওয়ার পর আর আমার নবীর সাথে চ্যালেঞ্জ শুরু করে দিয়েছে চ্যালেঞ্জ কি মুহাম্মদ আমরা কোরআন শরীফ যেভাবে তোমার উপর নাজিল হয়েছে এইভাবে আমরা কোরআন বানাইতে পারি তাহলে একটু বানা দাও কি তো এর কোরআন বানাতে বলি তারা আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল ওয়া লাহু খুরতুমুন তাবিল মানে ছন্দ মিলাই মিলাই উবেরে নহল করি রে আর দেশের মধ্যে কতগুলো মৌলাই আছে দে হিন্দি গান নহল করি রে ওয়াজ মে গান গায় কথা হন ঠিক না আছে না নাই আছে এখন তো হিন্দু নায়িকের ওয়াজ কন্যা সুন্দরী বলে এইবারে এবার ওয়াজ মাহফিলে মধ্যে শুরু করে দিই এই সমস্ত মৌলবীর ফিসে যায় আড়ে নাউজুবিল্লাহি মিন যালিক আস্তাগফিরুল্লাহ বলার ভাষা নাই শেষত নন এটারা বানাই মনের মতো করে বানাই হন অত ন মিলে অনেক কিছু হইত ফেরিবেন কিন্তু আসলে আর আল্লাহর কালামুল্লাহ চ্যালেঞ্জ করে কি নেওয়া পারে ফাইতো নয় ইতারা আরবি ভাষা হলো কোরআনের মতো বানাই নেওয়া পারে আল্লাহ চ্যালেঞ্জ করে অক্ষর বানাই নেওয়া পারে যা লাস্টে যাইরা হদ দেখি আলফিলু মালফিল ওয়ামা আদারাকা মালফিল আতি কি তোরা জানো আলফিলু মালফিল আতি তো আতি আতি কি তোরা জানো হদা আতির লম্বা সোরা আছে আছি বগ কি কবি কোরআন হইলে ইতারার মতো করে ইতারা বানাই যাই হোক কাফের কোরআন বানাইতে পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না জিয়ান হইবেলাই গোটা এই সূরা ফিল আল্লাহ নাজিল গজান নবীর হাসে আর প্রায় সময় আলাম তারা দিয়ে নামাজ শুরু করে জোর তো আর আল্লাহ স্মরণ করাই দেন খুব ভালো করে খেয়াল রাখিবেন কি হর আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলিফ ইস্তিফহামিয়া ইন্টারগেটিভ সেন্টেন্স এর তাকরীরের জন্য যারা মাদ্রাসার আছে তারা ভালো করে জানবে যে আলি প্রশ্নবোধক আলাম তারা নবী আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রব্বুকা আপনার প্রভু কি করেছেন কেমন ব্যবহার করেছেন কার সাথে বিআসহাবিল ফিল হাতিওয়ালার সাথে হাতিওয়ালা মানে আব্রাহা আব্রাহা সঙ্গী এই আব্রাহা সঙ্গীদের সাথে এরা যে হাতি নিয়ে আসছে হাতিওয়ালাদের সাথে আপনার রব কি আচরণ ব্যবহার করেছেন ওই মক্কা আরাফার পাশে ওরাইনা নামক এলাকায় পাখি দিয়ে কিভাবে ধ্বংস করেছেন আপনি কি দেখেন নাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ অনর হাসো প্রশ্ন বুঝে নবী তো মার ফেরত মেজিবে দেবু কেন হতা হল ঠিক না ঘটনা ঘটে দে মক্কাত নবী মায়ের পেটে শেখম মুবারকে কিনা আর আল্লাহ নবীরে কোরআন নাজিল করি প্রশ্ন করত দে আলাম তারা অনেকি ন দেখুন ইবে সমস্ত তাফসীর কারকর হদ দিবে আলিফে ইস্তিফহামিয়া লিতাকরিরি অন মনে করেন ভাত খাইয়ন তাই আমরা প্রস্তুতি করি তকরিরি মানে বুঝে পেলা হদ্দি তকরিরি হারা হয় পোস্ট ইন্টিগ্রেশন দুই রকম আছে আরবির মেজি অন ভাত খাইয়ন হনের পর আয় দেখি মতো কিরি বান্ধ হন তার মানে হাইয়ন তার মানে কি হাইয়ন অন তো হাই না যে কি তারপর আবার ফুসলে প্রশ্ন করি রে বান্ধ হন আবার ঘুরতে লেগে কিলা বুঝে দিয়েন হাইয়ন
তলিবের মধ্যে হত্যা কিরিরি প্রশ্ন গড়িয়ে আর তোর জবাব আছে আর আল্লাহ প্রশ্ন করতে নবীরে অনবী অনেকি ন দেখন না তার মানে কি জোর হন না আরো জোর হন না অনে অবশ্যই অবশ্যই অনার মার পেট মার শেকম মোবারকতুন ঘটনা ঘটে দে আরাফার পাশে অনার কপালের চক্ষু দিয়ে অনার মার পেটতুন অনে বেইন দেখি জোর হন সুবহানাল্লাহ তো যেই নবী মার পেটতুন বেইন দেহে এই নবী বে মদিনাতুন এখন দেখে না দেখে আর জরহন দেখে না দেখে তো আজ ইয়ার হাল্লাশি দি হনেকার খুশি করি পাল্লাই নয় হনেকার রাজি করি পাল্লাই হনেকার ফার্ম দি পাল্লাই নয় হনেকার হাওয়া দি পাল্লাই নয় আর 80 দিন নবী বের মিলাদুন মেজি হতা হন ঠিক কিনা যেই নবী মার পেটতুন দুনিয়াত কি হয় হইত পারে নবী এখনো দুনিয়াত হন কি আর নর ব্যাকে নূর খবর নবীতে আছে জরহন সুবহানাল্লাহ अव्वल आखिर सब कुछ जाने देखे बड़ी दो करीब अरे गायबी की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह गुनाहगारेर गुना झरे दुरूद আপনার দয়া করে কবুল করেন দুরুদ আমরার নবীজি আল্লাহ 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 আমার ভাইয়াল বন্ধু মাসালা বুঝিলেন মাসালাকে পিয়ারা নবী রহমতুল্লাহ আলমিনের জন্মের 49 দিন আগের ঘটনা আমার আল্লাহ ইয়াদ করে দিচ্ছেন নবী রে আপনি যখন মায়ের পেটে সেরকম মোবারকে ছিলেন তখনও আপনি মায়ের পেট থেকে ওই ঘটনা দেখেছেন হাবিব আপনারা দেখাইলাম আপনাকে আবার প্রশ্ন করি মানে আপনি অবশ্যই দেখেছেন এরপর প্রশ্ন করি কেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য সবক হওয়ার জন্য নবীরে এই কাবা ইব্রাহিম খলিল তৈরি করেছেন বাবা আদম আলাইহিস সালাম তৈরি করেছেন ফেরেশতারা তৈরি করেছেন যুগে যুগে সংস্কার হয়েছে ও নবী কাফেররা আব্রাহা বাদশা ধ্বংস করার জন্য এসেছিল এই কাবারে আমি আল্লাহ রক্ষা করলাম আপনার নাম মুবারকের সাদকা কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া क्यों तो तुम्हारा पन হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা কবর হাসর ফুলসিরাতে আপন কে হবে না যে জন হবেন সেই জন শাহে মদিনা আর উম্মতেরই কষ্ট নবী উম্মতেরই কষ্ট নবী সইতে পারে না যে জন হবেন আপনা সেই তো মদিনা ও কার লাগিয়া কান্দরে মন क्यों तो तुम्हारा पन হবে না 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 যে জন হবেন আপনার সে তো মদিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানায়ে কাবা আমার দয়াল নবীর নামের সাদাকায় তারমিহিম বিহিজারাতিম মিন সিজিলের ওর নাম লেখা
দুটি অর্থ করেছি আমি। নবী পাকের নামের সাদাকায় আজকে কাবা। আপনি যে আজকে হজ করতে যাচ্ছেন, হাজি হয়ে আসতেছেন, বাহ, নামের আগে পর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল করুক। কিন্তু মনে রাখবেন, এই হজ যখন গিয়েছেন, একটা মাকাম ইব্রাহিম আছে, আছে না নাই? মাকাম ইব্রাহিম এটা পাথর, সবার জানা আছে। যারা গিয়েছেন আল্লাহ তৌফিক দিয়েছেন চুমা খাওয়ার সুযোগ। ওখানে একটা ইব্রাহিম আলাইহিস পাথর, ওই পাথরের মধ্যে 10টি আঙ্গুল সহ ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চক চাপ এখনো আছে। পাথর নরম হয়ে গিয়েছে। মক্কা তৈরি করার সময় এই পাথরটাকে ব্যবহার করেছিলেন। আচ্ছা, কত কিছু কত জায়গায় ব্যবহার হয়। তো মক্কার একটা জায়গা, সেখানে কেন এই পাথরটা রেখে দেওয়া হলো? একবার প্রশ্ন করেন। হাজার হাজার মানুষের ভিড়, ঘুরতে গেলে এটার সাথে বাড়ি খায়, এটা ডিস্টার্ব হয় অনেক সময়, অনেক এখানে ধাক্কা খেয়ে বহু রকমের সমস্যা দেখা দেয়। এত বড় কোনো জায়গায় কিছু নাই, এই মাঝখানে মক্কা থেকে এই মাকাম ইব্রাহিমটা হয়তো 15 ফিট 15-20 ফিট দূরেই হবে, এত দূরেই এটা রেখে দিল কেন? যুগে যুগে কেউ পরিবর্তন করে নাই। বহু কাহিনী আছে। আপনাদেরকে আজকে মিলাদুন নবী নাম দিয়েছেন, বুঝে নেন কোথায় মিলাদুন নবী আছে। শুধু দলবাজি, ঠান্ডারবাজি, সান্দাবাজি। ওই আমার যদি মুরব্বী যা কইছে এটাই সত্য, এর বাইরে আর কিছুই নাই। এই গোয়ামের মধ্যে যতদিন থাকবেন ততদিন সত্য বুঝার সুযোগ হবে না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের মতো এখন আলহামদুলিল্লাহ জানা আছে দেশে কোন আলেম কোথায়, কোন দরজার আলেম কোন জায়গায় আছে। কমপক্ষে আমার সে আলেম বেশি আছে, কিন্তু আলেম কে এইটুকু আমাদের জানা আছে। তো যার কাছে জানা আছে এদের কাছে জিজ্ঞেস করা দরকার। একটা মূর্খের অনুসরণ করা আফসোস। বলতে চাচ্ছিলাম, মাকাম ইব্রাহিম এই পাথরিয়েন আল্লাহ পাক নবীর মাধ্যমে এটাকে আমানত হিসেবে রেখে দিয়েছেন। আল্লাহ কোরআন নাজিল করতেছেন। কোরআন নাজিল, এটা আমার আপনার দলিল না, কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাজিরা, যখন তোমরা মক্কায় আসবা, মক্কা আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করবা, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার খানায়ে কাবায় আসবা, মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। আল্লাহু আকবার বলেন। মাকামে ইব্রাহিম এটাকে সামনে নিয়ে নামাজ পড়ার হুকুম দিচ্ছেন কে? আর একটু জোরে বলেন কে? ও আল্লাহ, মাকাম ইব্রাহিমকে সামনে নামাজ পড়তে হবে কেন? এর দাম বেড়ে গেল কেন? এত ইজ্জত কেন? এত সম্মান কেন? তোমার খানায়ে কাবা সামনে আছে, আমি তো তোমার কাবার সামনে আছি, এর আবার সামনে নিয়ে নামাজ পড়তে হবে কেন? জবাব কয়েকটি, প্রায় আগে বলেছি। 1 নম্বর কারণ হচ্ছে মাকাম ইব্রাহিমের দাম বাড়ার পিছনে যে পাথরের সাথে নবীর কদম মোবারক লাগে, এটা আর কোনো সাধারণ পাথর থাকে না। কথা বলে ঠিক না? তো এই পাথর পূজা যারা হয়, পাথর পূজা মাজার গেলে হয়তো মাজার পূজা। তো তুমি মোবাইল যদি সামনে রাখলি নামাজ পড়লি তো মোবাইল পুজো হইব। যদি খরিয়ার সামনে রাখি নামাজ পড়লি হয়তো খর পুজো। যদি ফানি সামনে রাখি নামাজ পড়লি হয়তো ফানি পুজো হইব। কিরে জাহেল, এতগুলো জাহেল একটা দেশের মধ্যে। মাজার গেলে কি মাজার পূজা হয়? মাজার গেলে মাজার জিয়ারত হয়। পূজা করছো তোমরা হিন্দুদের সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া। কথা বলে ঠিক না? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুসলিম জিন্দাবাদ জিন্দাবাদ। কোন দেশে পড়লাম? কবর জিয়ারত করলে খবর ফুজলি, মাজার গেলে মাজার জিয়ারত ফুজলি। এখন হ তুই খানায়ে কাবাত গেলি, ফাতর জিয়ার সামনে নামাজ পড়িবে, ফাতর পুজো হইবে না? আল্লাহর ঘর তো ফাতরর,
এখন আল্লাহর ঘর হজ করতে গেলে ওই বাবা আল্লাহর ঘর কাবারে পূজা করি এসি। যারা মাজারের বিরুদ্ধে হই খুদাই তারা দুর্গার লোক কথা হন ঠিক কিনা? একখানাকে সামনে শীতকালে তো লড়ার বহুত কঠিন, গা গরম দিয়ে গজিয়ে আবার লড়িব না, ফাঁকা ফাঁকা ঢুকতে হয় শীতকালে কি জায়গা শীত না। এই জোয়ানল আজ সামনে জোয়ানল বুড়ল নয়, বুড়ল নয়, বুড়ল গায়ে গরম করতে বসে সময় লাগু, জোয়ানল রক্ত গরম আছে তার আজকে আজ তাড়াতাড়ি সামনে সামনে সামনে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জোরে ইয়া রাসূল মনকার না কেরাশিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন নবী গো পর্দা উঠাইয়া সালাম করিব কদম চুমিয়া ইয়া রাসূল জোরে বাজা ইয়া হাবিব সামনে সামনে মাকাম ইব্রাহিমের দাম বেড়ে যাওয়ার কারণ মাকাম ইব্রাহিমের উপর দাঁড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর খানায়ে কাবা যখন তৈরি করেন, তৈরি করার পরে ওই পাথরের উপর দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করেছেন রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা। মোলা রে ও আল্লাহ, বাব্বাটা দুইজনে এত বড় খানায়ে কাবা নির্মাণ করলাম, কোনো মজুরি নিলাম না, না দৈনিক না সাপ্তাহিক না বাৎসরিক, এত বড় ঘর তৈরি করলাম মৌলা, আজকে শেষ দিনে তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ, এত বড় ঘর তৈরির বিনিময়ে তুমি আমাদেরকে একটা নিয়ামত দিও। সেই নিয়ামতটা হচ্ছে নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীর ওসিলায় খোদার খোদাই তুমি সৃষ্টি করেছো আল্লাহ, যার ওসিলায় জান্নাত দোজখ, যার ওসিলায় আসমান জমিন লৌহ কলম সৃষ্টি করেছো আল্লাহ রে, ওই নবীরে যদি তুমি আমার বংশে পাঠাও, ওই নবী যদি আমার বংশে জন্ম নেয়, এইটাই হবে মক্কার মজুরি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর মিলাদের জন্য দোয়া করেছে আল্লাহর দরবারে। নবী জন্ম নিয়েছেন 1400 বছর হয়ে গেল বাংলার জমিনে, সানমিয়া সদরের বাড়িতে। আজ যদি মিলাদুন নবী পালন করি বেদাত হবে কেন? ইব্রাহিম খলিলুল্লাহ 4,500 বছর আগে আমার দয়াল নবীর মিলাদের জন্য দোয়া করেছেন, নবী এসে গেলেন। এখন যদি মিলাদুন নবী পালন করি বেদাত হবে না, এটা উত্তম ইবাদত হবে। কথা বলে ঠিক না? সুতরাং এই বেদাতের ফতোয়া যারা দেয় মনে রাখবেন, মাজার উপর আঘাত করে দুর্গায় গেছে, মিলাদুন নবীর উপর আঘাত করলে কিন্তু আগেই বলেছিলাম আল্লাহ গজব দেয় না, দেয় নবীর সাথে বেয়াদবি করলে। কথা বলে ঠিক না? ওই গজবের জন্য অপেক্ষা করিও না। নবীর সাথে বেয়াদবি বহু রকমের হচ্ছে, এই বেয়াদবি যখনই হবে গজব এসে যাবে। সুতরাং ধ্বংস নিবার্য নিশ্চিত, ঈমান নষ্ট হওয়া নবীর সাথে বেয়াদবি হলে। সেজন্য আমার ভাইরা বোনরা স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা কলেজ ইনস্টিটিউটে নাই না জানে, এই জন্য অনেক সময় কথায় অনেক কথা হয়ে যায়, যাতে নবীর সাথে বেয়াদবি না হয়। কোনো কথায় আপনি মিলাদুন নবী পালন করতে না পারলে চুপ করে থাকেন, এটা ফরজ নয়, ওয়াজিবও নয়। জশ্ন জুলুস বের করেন ফরজ নয়। এখন দুনিয়ার মধ্যে আজ বিজয় দিবসের মিছিল বাইর করে না করে জোর হন না, আওয়ামী লীগ সারা আর ব্যাগগুলো করছি হতা হন ঠিক কিনা? আচ্ছা ভালো হতা, আর তো খুশি লাগে হবা যে আজ এত বড় সুন্দর সুন্দর র্যালি বাইর করছি দে কি বিজয় দিবস। আচ্ছা এই সমস্ত যারা নাকি মিলাদুন নবীর জুলুসের বেদাত হই, ইতার আর যদি এখন প্রশ্ন করি ভাই আজ জিবে র্যালি বাইর করছো সিবে কিল্লাই হয়তো দেশল্লাই হবুক, দেশল্লাই রেলি বের করন হন হাদিস আছে একটা দেখাছে অজ্ঞ হাদিস দেখা দেশল্লাই বলি রেলি বের করন জায়েজ আছে, অজ্ঞ হাদিস দইফ হলেও চলিব।
কিয়ামত পর্যন্ত সময় দিলাম তো তুই গজ্য দে বা যাইছ গিয়ে আর আয় গজ্জি বেদা তো গিয়ে ইন মরাবেলা হদি রেলিরে যদি বাংলা করলি মিছিল হইব এবার যদি উর্দু করলি জশ্ন জলস হইব হতা হনা ঠিক কিনা কিরে 8 আনা 50 পয়সা একটি আর অর্ধেক সমান তোর গো যদি যায় চলিবে না যাস কিনল তু সুতরাং 100 কোটি বার যদি বাংলাদেশের স্বাধীনতা দিবস বিজয় দিবস উপলক্ষে যদি আমরা যদি মিছিল বাইর করে একখান সব হইতো নয় আবার গুণও হইতো নয় আর ফতোয়াও নন মিছিল বাইর ন করলি গুণও হইতো নয় গল্লি সব হইতো নয় কিন্তু আন নবীরে ফাইরে যদি জলস বাইর করি এবার গুণ হইতো নয় সব হইব হতা হন ঠিক কিনা আরে জোরা হন ঠিক কিনা কিল্লে সব হইব অনফস্ত গিলাই উত্তর দিই সব হইব দাঁড়া আমরা দরুদ শরীফ পড়ি আডা আরা জিকির করি আডা আরা কোরআন তেলাওয়াত করি আডা আরা গরিব মিসকিন অসহায় হাবার আডা আরা রাস্তা রাস্তা মানুষের হানা হাবার আডার মধ্যে আর নবীর গুণগান গার কি হর সবসে আও লা হামা अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा से हमारा नबी सबसे नाराये तकबीर नाराये रिसालत नाराये गौसिया अहले सुन्नत वल जमात রহিমাদারি হুজুরের আগমন বাঁশকাঠীবাসীর পক্ষ থেকে পশ্চিম গোনাগুড়িবাসীর পক্ষ থেকে মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ আব্দুল মুস্তাফা রহিম আজহারি মাদাজিল্লাহুল আলী। সবাই বলি মারহাবা। শুকর আলহামদুলিল্লাহ। গত বছর আমাদের এখানে যিনি আসছেন মেহমান, এটা আমার এলাকা, আমার বাড়ি, আমার গ্রাম, মুস্তাফা রহিম আজহারি আমার ছাত্র। আবার আওয়াজ বন্ধ করুন, দিয়ে তাহলে অসুবিধা নেই। আস্তে আস্তে একখানা সামনে আইন যদি ফারুন সামনে আসবে এক সামনে আইন একখানা মাশাআল্লাহ। ওই যে একটু একটু সামনে আসে। হ্যাঁ এটা তো গরম লাগে, শীত নাই চড়ে। ঢাকা চলে যাবো, হঠাৎ মিটিং দিছি, গভর্নিং বডি মিটিং আসছিলাম এদেরকে নিয়ে। আচ্ছা আওয়াজ আস্তে, আওয়াজ বন্ধ, ফাঁকে ফাঁকে ঢুকি জঙ্গে আওয়াজ না বুঝো কি আর হর মাঝে কেন গিয়াতে বাজি বলে ডরার দিতে রাতে দেখি দেরি কেন বোঝাইলে এলে কিছু বেশি দিন খবর মাঝে আবার ইন ফালাই যা ফুরিব হতা হন ঠিক কিনা বেগম বইজঙ্গই প্যান্ডে মেজি বাজলে কিছু রইতো না, কিছু হর বেশি দিও। আচ্ছা যাই হোক, আয় শেষ করে দিয়ে বেশি না কইম। আর আজিজম ও ওয়াজ গরিব আর আর আকাইদা আহলে সুন্নতের উপর বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত আলতু ফালতু বক্তা যারা নবীর ইয়া রাসূলুল্লাহর স্লোগানের ফালতু স্লোগান হয়, ও নদী বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট ফালতু বক্তা, হতা হয় ঠিক না? যারা হিন্দুস্তানের মাইফলে গবেষণা করে, নাটক নায়িকা
সিনেমার সুন্দরী এরা গবেষণা করে এই সমস্ত জাহেল আলেমতুন দূরে তাইবেন ইন্টিয়া হামান্য 2 নম্বর হল দি ইতুন যাই দিয়া আগামীবার যে ফিরে আসতে গেলে কোনো কথা নেই ইমাজি সৌদি লোক সাবুজুর আসিল তাহা অবস্থায় কে ওর ইজ্জত ন দেয় তারা দেখি সৌদি লোক সাবুজুর এত বড় নমি সাবুজুর ওস্তাদ দিবে আর এবার এত মূল্যায়ন করি না গুণাগরির সম্পদ আসিল আর টিয়াওয়ালার ফিসে ফিসে দৌড়ি দি আর গাল বাজার ফটকা বাজার ফিসে দৌড়ি দি হারা আলেম ওলামারে দূরে তুমি জানার পরে হইতে পারে জিবে শের মিল্লাত নমি সাবুজুর ওস্তাদ ইবে গুণরি হজন সিনি হারা এই গুণরিন মেজি আলেম আছে না হউ আছে অনসন দলের অভাব নাই অজ্ঞ আলেম আছে না কিন্তু ইতার হতা উনিবেন দেশের মেজি ইয়াত বড় আলেম কি আর নাই এত গালবাস তো ইতারার দ্বারাই আজ ইয়ারা সমাজটা নষ্ট হয়ে যাবে ভাইল বন্ধুল আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাতি দল এই দলের ওয়ারা তাকিবেন কথা হন ঠিক কিনা এই দলের ওয়ারা তাকিবেন দলের আকীদা ঠিক রাখিবেন মাশাআল্লাহ মোর ফুয়াদ আর ওয়াশা তো আই দিকিলে কিল্লে আই মোর ফুয়ার কিছু হইম তো এটা লেখলা দেরি করে আইতে এই সালাক তো আম্মু তারা বহুত সালাক কত না বাজি ভালো আছেন না না হড় কিন্তু রাখেন না নয় মাথা মাথা হেড ভালো আছে কেন আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা ব্যাংক খুশি তো এখন আবার ছোট গিয়ে খুশি হন না জোরে যাই হোক গর্ব এসে হাতে বেশি আলোচনা করার দরকার নাই এন আসি যেহেতু নয়কে দৌড়ে মুড়ে আসি আটটা আবার খালি সকালবেলা 11টায় গভর্নিং বডির মিটিং আর আবার ডাহা জাগে ফেরবো তাল্লাই ওনারা দোয়া করিবেন ইয়াল্লাই আর জিয়ান খারাপ দেখিয়েন হদিম এ বাফক ব্যয়ক আত্মীয়ক স্বজনক নেতাক খেতাক নেত্রীয়ক এই পর্যন্ত হয়ে আসি একবার চোখ বন্ধ করি খন দলত দালালি না করি আর ইউটিউবে বহুত ওয়াজ আছে তসলিমান আছে তো শুরু করিয়ে রে সুলতানা কামাল রে উর্তুর নিচে দুই আই আগারগা মসজিদে মেতাহা অবস্থায় ওর ওয়ার হয়তো দালাল মলই আসিল ওনারও দুই ইমবেগিন ইউটিউব পাইবেন সব হিসাবে আন নবীর মিলাদুন নবীর উপলক্ষে তাবর করে গুহইল এটা লাইবেরও দুই দন আছে না দন দরকার আছে না নাই সুতরাং যেই দলের বক এবার যদি নবী রসুলের বিরুদ্ধ হয় জন ফুরিব সাবধান থাকবেন কারণ এই দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব এই হদিনুল্লাহ আসল ওই যে আর ঠিকানা জান্নাত কথা হন ঠিক না ওই বেহেশত যাইবাল্লাহ জিবার আতল মেদি জান্নাত বন্টন নবী বলতে আন নবী কথা হন ঠিক না ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আন নবী ফরমাত দে আল্লাহ দেনেওয়ালা আই নবী হলতি বন্টনকারী খোদার খোদাই সমস্ত নিয়ামত বন্টনকারী যে আন নবী তো এইবার এদিন কদিন আগে হই দে তারেক মনোবরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান ফালতু স্লোগান আচ্ছা তোর নেতার নাম হ কেতার নাম স্লোগান দো তোর দলের নাম স্লোগান দো আর দলের স্লোগান আদি ইবে স্লোগান ইবে দে একগো ফালতু স্লোগান নলু ওদের নবীরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান করে ফালতু স্লোগান হয় তার মানে এর ফরজ কে তার মানে অন্ধভক্ত পূজারি হতা হটি কিনা নবী স্লোগানের ফালতু স্লোগান হরর ওয়ারে ইতের ঈমান নষ্ট হয়ে গই ঈমান তাবু না ঈমান তাবু না তো ঈমান না থাইতে ওয়াজ কেন নে সুতরাং ফতরজন
সাবধান নবীর ব্যাপারে। দেখুন কোরআন শরীফ আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু انظرنا واسمعوا وللكافرين عذاب أليم। বহু লম্বা ঘটনা। আর নবীর দরবারে মধ্যে মুনাফিক, মুসলমান, কাফের আসা যাওয়াত আছে। নবী হলকান বলি ই মেজি সাহাবায়ে কেরামে ওই জামানায় নবীরে সাই বেল্লাই হতা হই বেল্লাই দৃষ্টি আকর্ষণ করে বেল্লাই তারা হতে রাইনা ও রসুল অনার মিকে সন আর মিকে থাকন আর হতান উনন। এবার আরবি হতে রা, কিন্তু আবার রাইর আরেকখান অর্থ আছে। রাই মানে ওল দেখি রাখাল, জিবে সল সরাই, বেড়া সরাই, দুম্বা সরাই, এবার রাখালেরও রাই হয়। অর্থ হবু আছে দুয়ো, অজ্ঞ হতে সন আর গোল রাখাল। এখন সাহাবায়ে কেরাম বারবার রায় না বলে, তো এক পর্যায়ে মুনাফিক হলে সুযোগ লইয়ে ফিসে তুন ডাক দে রায় না, ইকে তুন ডাক দে রায় না, ওকে তুন ডাক দে রায় না, কারণ নবীরে রাহাল ডাক দে জোর হন নাউজুবিল্লাহ। আর নবী সল সরাই হন সন্দেহ নাই, কিন্তু নবীর রাহাল হওয়া যেত নয়, কথা হন ঠিক কিনা। আর নবী ব্যবসা করছি তাহলে নবীর ব্যবসায়ী হওয়া যেত নয়, নবী হজ করছি তাহলে নবীর হাজি হওয়া যেত নয়, কথা হন ঠিক কিনা। আর নবী বিবাহ শাদী করছি তাহলে নবীরে হনেকে জামাতা হো ডাকে ন দে, আর নবীরে হনেকে শ্বশুর হইও ন ডাকে, কথা হন ঠিক কিনা। বেয়া কিন ঠিক আছিল, সামাজিক কথা বেয়া কিন ঠিক আছিল, কিন্তু সমাজের হন লকব নবীরে স্পর্শ করি ন পারে। ব্যাগিনের উর্দি কিনলে আর আল্লাহ শিক্ষা দিয়ে দে। আর অন্য নবীরা নাম ধরে ডাকি, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া নূহ, ইয়া সালেহ, এইভাবে প্রত্যেক নবীকে আল্লাহর নাম ধরে ধরে ডাকেছেন। আর গোটা কোরআনে কোন জায়গায় আমার আল্লাহ আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকে নাই। যখন ডাকার দরকার হলো আমার আল্লাহ সুন্দর ভাষায় বলেছেন ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী ইয়া। এটা আল্লাহর বিধান। কেউ ক্ষমতা যাবে, কেউ ছাড়বে, কেউ যাবে, কেউ আসবে, কেউ না কেউ ক্ষমতায় আসবে, কিন্তু এর মানে এই নয় যে শরীয়তের উপর আপনি আক্রমণ করবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই, কথা বলে ঠিক কিনা। প্রত্যেকে আপন দলের কাজ করেন, কিন্তু নবী রাসূল সাহাবা মাজার আউলিয়া কেরাম বুজুর্গানে দিন শরীয়তের বিধিবিধানের উপর যদি আঘাত আইব, ইবা আওয়ামী লীগ না, ইবা বিএনপি না, ইবা জামাতে না, ইবা খারজি না, রাফেজি না, শিয়া না, মুতাজালা না, দেখার সময় নাই, প্রতিবাদ করেন আর দি ফরজ, কথা হন ঠিক কিনা। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়িবেন, মসজিদে যাই। দিন ধর্ম প্রতিষ্ঠা অনর্থ গরম ফুরিব কেন করিবেন, অনে নামাজ পড়িবেন আগে, তাহলে অনর ফুয়া ফুরিব, অনর বাইয়ে ফুরিব, অনর পরিবারে ফুরিব। এখন আর নামাজ পড়তে পড়তে হল হালা করে ফেলে আর গরম খবর নাই। নিজের পরিবার দ্বারা দিয়ে অনর ক্ষমতা চলিবার আগে ঠিক গরম ফুরিব। আর স্ত্রী আর ভাই আর মেয়ে আর ছেলে উনল দিয়ে আর অধীনস্থ, আর যে প্রতিষ্ঠানত থাকি অধীনস্থ যারা, তারা আর হুকুম দিবার অধিকার আছে। এই যে না কাদেরিয়া মাদ্রাসার মেয়ে যাইরে আর জ্বর টাইম মেজি ছাত্র লাগে যেতে গুই 1:00 ছুটি দিলে বোন দিত, বাধ্য করে দিয়ে এখন জ্বর নামাজ ফরিয়ে তারপর বার যেতে পারিব, গেট বন্ধ। প্রত্যেকে সালে আর ফারি অনে যে ঈদ আসনি মেসন একখানে চেষ্টা করুন। আর ইসলামের এই দিন ধর্মর এগিন আপন আপন জায়গা তো নারা প্রতিষ্ঠা করিবার লাগলে চেষ্টা করি, হারা মতন বাঁচিবেন ভাইল বন্ধুল। ওই যে হতা হইলাম এবার শেষ করে দিই, মাকামে ইব্রাহিমের হতা হইলাম, মাকামে ইব্রাহিম এবার দাম বাড়ি গিয়ে দি আন নবীর লাই ইবার তিয়াইরে দোয়া গজ্জিল দেই মিলাদুন নবিল্লাই। আজ ইয়া পর্যন্ত এই পাথরিয়ানা আছে,
ই বলতে মিলাদুন নবীর নিশানা। চিৎকার করে হন সুবহানাল্লাহ, আরো জোরে হন সুবহানাল্লাহ। মিলাদুন নবী বলতে আল্লাহর ইবে শব্দ ঠিক রাখিবেন। আর দেশে বিজয় হাজে গেই, কিন্তু আর টিভির পেপার খোনা খোনা লেখা আছে বিজয়ের মাস, দিন এক কান বিজয়, কিন্তু গোটা লেখিতে গোড়া মাস স্বাধীনতা ওই যে 26 তারিখ ঘোষণা, কিন্তু মানি দিয়ে আর গোড়া মাস। ভাষা দিবস ওই যে একদিন পালন করছে গোটা ফেব্রুয়ারি মাস। আরে ভাই, যদি একখান 55,000 বর্গ মাইলের রাষ্ট্র ভাই দেই, ইয়ানোর খুশিতে বিজয় দিবস পালন করতে গোড়া মাস, হতা হয় না ঠিক কিনা? তো আন নবীর আগমনে ও তো বাংলাদেশ স্বাধীন হয়েছে না? আল্লাহ নবী এরশাদ ফরমাছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমি নবী আগমনের পূর্বে বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহর জামানা পর্যন্ত কোন কালে কোন যুগে যে কোন জায়গায় নামাজ পড়লে হতো না। নবী আলাইহিমুস সালামগণ যখন যেই জায়গায় পড়ার জন্য বলে দিতেন, সেই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় নামাজ হতো না। নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ হতো না, আদায় হতো না, পড়তে পারতো না। আমার দয়াল নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করলেন, ও শেষ জামানার নবীর উম্মতেরা, যে নবীর মিলাদ পালন করতে আপত্তি বেদাতের ফতোয়া দিচ্ছেন, একবার খেয়াল করেন, আজকে পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়তেছেন কিসের কারণে? আমার নবী বলেন, আমি নবী আগমন করার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে গোটা খোদার খোদাইকে পাক পবিত্র মসজিদ নামাজের জায়গা বানাইয়া দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো যে নবীর উসিলায় মিলাদর কারণে অনেক ঈদ ফুলে নামাজর, রাস্তাত ফুললেও নামাজর, গাছত ফুললেও ওর, বিমানত ফুললেও ওর, জাহাজত ফুললেও ওর, রেলত ফুললেও ওর হবুক। তুমি যত টঙ্গিত মেজি নামাজ পড়ি বেল্লাই, আরে নয় তু নামাজ যদি আর নবী যদি নয় তু কথা হন ঠিক কিনা? হ্যাঁ, ওই মারিয়ামে নষ্ট তুই যেদি আর কারণ নয় তু যদি আর নবীর আগমন নয় তু, যে নবীর ওসিলায় আর ফরজ নামাজ যেই কোনো জায়গা ফরিদ দি ইয়া তুন বড় নিয়ামত আর কি হইতে পারে? এই নবীর দ্বারাই গোটা খোদার খোদাই যে আল্লাহ আবাদ এবার পবিত্র করে দিই, ইবের খুশিতে ছোট ওইরকম মিছিল বের করার না যায়, জোর না যায় না যায়। ক্ষমতা তাই বেল্লাই বড় বড় মিছিল বার করে গ্রামতুন লোক বাড়া করে লই যায়, ক্ষমতার দেখা বেলা আর বহুত মানুষ আছি, আর সেটিং এ বাসা হদে হয়তো মাথা যদি শূন্যতা খেলি যিন বারান্দাটা আছে ইন টানির মাথা তুলি দে, যাতে মানুষ টাকুয়ালা ন হইবার লাগি হতা ন বুঝন ফাল্লার। এখন দলের লোক নতাইলে বারাটিয়া লই যায়, আর গার্মেন্ট ছুটি দিদি বহুত মানুষ আরাতে বাজি কেন বন্য দিবি আর। তো তুমি যদি বোর্ডর লাই বলে এদিকে মানুষ বাড়া করি পারো, যে নবীর জান্নাত বন্টন করিব, যে নবীর উসিলে আজ দিন ধর্ম পায়, যে নবীর উসিলে শরীয়ত পায়, যেই নবী খবর মধ্যে অনর ওয়ার ওরে প্রথম আর অনর দেহ হইব, যেই নবী কিয়ামতের ময়দানে হাউজা কাউসারের দাঁড়াই থাকিব, ওই নবীরে ফাইরে খুশির মিছিল বারাং গরম যায় না না যায়, জোরহন যায় না না যায়। আগে আয় গো ওয়াদাদির অনারার আগামী বছর 12 রবিউল আউয়াল আইলি এই এলাকার তুন আর গুণরিত নগ্য ছোড়ো মিছিল আর মৌদ আইব ইনশাল্লাহ। ব্যাগ গুণ লজিরা আর আগ্গো নবীরে ভাই খুশি গুজুম দে, ইয়া তো ক্ষমতা ফেলে খুশি করা গরম গরম হয় বাধা নাই, গুণও নাই সোয়াবও নাই। আয় আগে ফতোয়া দিই, কিন্তু নবিল্লা যদি যদি ছোড়ো মিছিল বাইর করে ফেলি খুশি মিলাদুন নবী সারা দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টানের যে অত্যাচার নিপীড়ন মুসলমানের উপর গড়ের এই নরক প্রতিবাদ আর নবীর উম্মতের মাধ্যমে যে মিছিলের মাধ্যমে যারা দিক পারি আর মনে মনে খুশি হলাম আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর তো নবীর উম্মত ফাজি ইয়ানোর খুশিতে শুকরিয়া আদায় করি আল্লাহ বলি আরা কিছু গরিব মিসকিন অসহায় হানা হাবাইম, আর এলাকার গরিব বিয়ে দিন নেফার দিবার কিছু টিয়া পয়সা দিয়ম, আর এলাকার মেজি হনাকান জায়গা ভাঙ্গা এবার এক গাছ দিয়ম, বাঁশ দিয়ম, গাছ লাগাইম, ই ব্যাগিন শরীয়ত সম্মত হাস ইনশাল্লাহ হন। আগামী বছর মিছিল গরিব পারিবেন তো ইনশাল্লাহ হন, আল্লাহ কবুল করে জোর হন আমিন। এই আল হাসানের সংগঠন ইবে
তারা তো 40-50 জন ছাত্র আজ আর খুশি লাগি হদুজুর আরা সংগঠনের প্রায় ভয় আর বেগুন নামাজ পড়ি 5 ওয়াক্ত গত বছর হয়ে গেলাম বাইয়ল তোরা যে সংগঠন করিবে গরম নামাজ আগে নামাজ গত বছর হয়ে গেলাম আরে তো যাই হোক আর আগো বেগুন এখন আজ আর খুশির হব হদুজুর আরা বেগুন নামাজ পড়ি আল্লাহ পাক আর উদ্দেশ্য ইয়ান বেগুন ফটো দেখাই দাও হনকের ছোট গরম মকসদ নয় হনকের তুলির ব্রাহ্মণ মারা গাল জনিয়ন নয় মকসদ আলেমর হামুল দি ফদ দেখাই দাও ইবে খারাপ ইবে ঠিক ইয়েন দি আলেমর হাস ডাক্তার হব দিব অপারেশন করো ইবের ট্যাবলেট খাবো ইন ডাক্তার হাস ইঞ্জিনিয়ার হব দে রটাডে খ নম্বর কো দিবে খ নম্বর কো দিবে ইবে ইঞ্জিনিয়ার হব দিব যার হাস তার সুতরাং আলেমর হাস যদি হনেকে হারি লইতে সন সন্ত্রাসী হইবেন সুতরাং জানাজার নামাজের পরে দোয়া করন জায়েজ এই হাত যদি হনেকে গত্তু নদন তাহলে অনেক মুরব্বী মানুষ জীবে মারা গিয়ে এবারে গুণ এবারে সোয়াবতন বঞ্চিত করলেন হতা হন ঠিক কিনা আরো জোর হন ঠিক কিনা তো তুই কি হাসান করলে দে বক্ত দেখাই রে এইবে তুই সোয়াব পান হারিলে ফেলেলে হ্যাঁ ফোর মারি রে বাইরে হারিলে অনের মতো বক্ত দেখা দে না না অনেক হড়ে আছে হড়ে নাই দরকার নাই কিতাবত আছে নিয়ে চলবে আত্ম সুতরাং দোয়া সবসময় করিবেন মা বাফাল্লাই সবসময় দোয়া করিবেন জানাজার পরে জানাজার আগে দোয়া করুন আল্লাহ দুউনি আস্তাজিব লাকুম তোরা আর হাসে দোয়া করো আয় কবুল করজু কবুল করব তো হনে তো তো তার শরমের কি ইউর দোয়া করিবেন বেশি বেশি দোয়া করিবেন আরও সাথ দি আর মারা যাওয়ানোর পরে ওনারা আল্লাহ দোয়া করিবেন ইয়া নেই এইভাবে প্রজন্ম রাখি যাবেন শিখেই যাবেন সম্পর্কে ফোয়া চাই আর জানাজার পরে দোয়া করিব খবরস্থান যাই দোয়া করিব জিয়ারত করিব নইলে দুনিয়াত কিনলে আর আসে অল্প দিন উল্লাই হতজন গেয়ে গই আর মোজাফর সাহেব যাতে মারা গিয়ে আসলে বিশ্বাসও করি না পারি যে এইভাবে আর এইভাবে একে একে হদুজ্ঞ মানুষ আর আইতুম গেল গুই আইনদের অরত তো একদিন জাগে ফুরিব হতা হন ঠিক কিনা নেতারা খুশি করতে যাইয়ে রে নাউজুবিল্লাহি মিন যালিক ঠাট্টা না করিবেন ইমান যাবে কই এবার বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী শিক্ষা দিয়েন সাহাবায়ে কেরামরে হন মানুষ মারা যাইলি এটা দুয়া হাদিসের শিখ বুখারী শরীফের হাদিস ওকে জানা লই যার কই তার নবী সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু দে এই মানুষের সম্পর্কে তোর আর কি খেয়াল ধারণা তো সাহাবায়ে কেরাম হদে ইয়া রাসূলুল্লাহ ইবা ভালো মানুষ আসিল তার নবী ফরমাতে ওয়াজিবাত আর কিছুক্ষণ পরে আরোগ্য লাশ যার তার নবী হদে মানুষের কেন আসিল তুই তারা হদে মানুষের খারাপ আসিল আর নবী হদে ওয়াজিবাত সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করল ইয়া রাসূল দুনিয়ার ওয়াজিবাত ওয়াজিব মানে আবশ্যক হয়ে গই ওয়াজিব হয়ে গই তো কিল্লে হদে ওয়াজিব লুস আর নবী ফরমাত দে তোরা যদি এই খোদার জগতের মাঝে আল্লাহর পক্ষে সাক্ষীদাতা এই জমিনুর সাক্ষী হলতে তোরা তো তোরা যাতে অজ্ঞ মানুষরে ভালো বলে হইও আর আল্লাহর দরবারে ভালো হইল দেখিতে হই যাবি জোরে হন সুবহানাল্লাহ তোরা যাতে এবার খারাপ হইও ইবে আল্লাহর দরবারের মাঝে খারাপ হিসেবে লিখিত হই যাগই কিল্লে তোরা সাক্ষী বানাই দুনিয়ার মাঝে আল্লাহ তোরা সাক্ষী রে আল্লাহ দেন আর দেশের মাঝে ওকে ছোট ডাকাত বদমাশে মনে করন ইয়া ওই খোড় মেঝে দিয়ে উকিল ভালো হলি খুনি রে একবারে নিষ্পাপ করে বের করে আনিত পারে কথা হন ঠিক না 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 এই দরা সমত নসিল হদে তাহলে ফয়সালা গো যদি সাক্ষীর উপর নির্ভর করি রে ইবা হন বিচারকের দোষ নয় সাক্ষী যেই রকম পাইয়ে সাক্ষীর উপর নির্ভর করি রে কে আর বেকসুর খালাস কে আর জেলত কে আর ফাঁসি কে আর ছাড়ি দিয়ে সাক্ষীর উপর নির্ভর করি আরে বাবা কোন সাক্ষী যদি তোর গ্যারান্টেড হয় তো আর আল্লাহর দরবারে তোর সাক্ষী গ্যারান্টেড নই তো খা হতা হন ঠিক কিনা এটা লাই আর নবী ফরমাতে তোরা জমিনের মাঝে আল্লাহর সাক্ষী তোরা বালা হলি বালা খারাপ হলি খারাপ
তোরা তো নাকি বালা হইও ইবে জান্নাত ওয়াজিব গইই, তোরা তো খারাপ হইও ইবে জাহান্নাম ওয়াজিব গই। চিৎকার করে হন সুবহান। যেই হন মানুষরে মারা গেলি ইমানদার, আবার হই কি হইলাম ইমানদার, মারা যাওয়ার পরে সালাম ফিরে এরূপ হইবেন দে মানুষ কেন আসিল ব্যাগন হইতে ভালো আসিল। এখন অন হবেন দিবে তো আমার দেশে গরু চুরি করতো, ওর গরু চুরি কিন্তু মাজার তুমি গরু চুরি করলো কিন্তু দেখছেন তো এলে গরু চোরা হদে যদি তো গরু চোরা আসিল আঁশ চোরা মাছ চোর তো এইলে হঠাৎ যদি আই মনে মনে আইতেও পারে, তারপরে নহইবেন কিলে নহইবেন জাননি ইমান তো আছে, হতা হন না ঠিক কিনা? ইমানই আর তুন বড় সম্পদ, খোদার জগৎ আর কিছু নাই। অজ্ঞ মানুষ এই যে নমাজ নফরে জহান নদে হজ নগরে কোন হারাবি করতু, মদ খাইতু, গাঁজা খাইতু, দান্দাবাজি করতু, রাস্তা দখল করতু, বহুত কিছু করে, তারপরেও হবেন মানুষের বালা তো কিনলে হইন না বালা ইমানের মিকে চাই রে জরহন সুবহানাল্লাহ। ই গরু চুরি করছি ইয়ার বালা না হই আই এটা জৈন যে চুরি করে ফেলে ইয়ার বালা না হই আই বালা হদি ইবে মুসলমান ইবে কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়কি এত লাই ঈমান যার আছে ইবা মূল্য সম্পদ তার হাসা আছে ঈমানুন আফদালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তুই লা ইলাহা ইল্লাল্লাহ যার অন্তরত আছে ইবে বালা মানে নতু কিনলে হতা হন না ঠিক কিনা? এতাল্লাই অনে জিবে ঠাট্টা করি হইন দে হতে বালা না হারাম আইকে জানি মরিবার আগে জিয়াতে আছে জিবে হইন তো অনমূল্য নাউজুবিল্লাহ। সুতরাং ইন হইবেন হন সময় হইবেন কি মানুষ ভালো আসিল অনেকে সাক্ষী দেন অনর বাইর পক্ষে। আচ্ছা আর তারে গুনাহগার সারা কে আছে না? গুনাহ নাই দিলে কে আছে না? তাহলে অনবালা কেন হইলেন দে আই বালা কেন হইলাম দে কে আর বেশাছে গুনাহ কে আর কম আছে? গুনাহ ছাড়া আর কে আই নাই, এটা বাকি কে নাই, শুধুমাত্র নবী আল্লাহর গুনাহ নাই। হতা হন ঠিক কিনা? তো আউলিয়া আল্লাহর মাহফুজ সাহাবায়ে কেরাম মাহফুজ ইতারা তো কোন হার না কেন বেশ কম হই গেলি গুই ওয়ার ইতারা ঠিকঠাক করে ফেলে গি আল্লাহ মাফ করে দিই জরহন সুবহানাল্লাহ। তারা তো বেগুন গুনাহ আছে, তুমি জিবে হইলে মরিবার আগে জিয়াতে আসিলি গুনাহগার গরু চোর কত হইবে তো দরকার নাই। সাবধান ইন হাদিস রহতা হলে মানার বুখারীতে আছে মান মারা গেলে হইবেন না কেন আসিল বালা আসিল আল্লাহ রাখো আল্লাহ আর ভাই বড় সার দিদি আল্লাহ বহুত কিছু ঠেলাঠেলি আসিল, তারপর মারা যাওয়ার পরে আর কোনো ক্লেশ নাই, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, আল্লাহর বান্দারে আল্লাহর হাজু সারি দিন মৌলা আর ভাই ভালো আসিল হয়তো তোর সারি দিলাম তুই তার মাফ করে দিস। এই অলদি ইমানদারর হাস দোয়া করিবেন নামাজের পরে, কবরস্থান জিয়ারত করিবেন বেশি বেশি, হক হালাল জীবন যাপন করুন, হারাম হনর আর দেশের মধ্যে যুগে যুগে বেগিন দেখি আসে হারাম হনর যে প্রবণতা বাড়ি গিয়ে আল্লাহ মাফ করুক। এই হারাম খাইরে কিছুদিন তাইবে না আরামত, এরপর খবর জন ফুরিব ফিরে ফিরে শুরু হয়েছে বই। সুতরাং কবরের সুখীময় করি পাল্লাই, কবর মধ্যে আরামে তাকি পাল্লাই, আর ব্যাগ গুনে হক হালাল জীবন যাপন করজম। নবীর মোহাব্বত নবীর দরুদ বেশি বেশি করিবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তাজিম বেশি করিবেন, নবীর সুন্নতরে পালন প্রতি ওয়াক্তে ওয়াক্তে প্রতি সময়ে সময়ে পালন করিবেন। আল্লাহ তৌফিক দান করুক জোরহন আমিন। ইনশাআল্লাহ আগামী বছর একটা সুযোগ হলি 12 রবিউল আউয়াল দিনক 12 রবিউল আউয়ালের হন একখান দিন দর হলে আমি আই আসুম অজ্ঞ মিছিল বের করিবেন আই সাই ওনারা তুন আর এই গুণরিতুন আর এই জোয়ান বাইল হাসান আইন এই কমিটির নেতৃত্বে এই এলাকার মধ্যে অজ্ঞ আগামী বছর ইনশাআল্লাহ জশ্নে জুলুস হইব। ওনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ওয়াদা আই যদি ফাইলি সুযোগ ফাইলি আই আজ ইনশাআল্লাহ আর দায়িত্ব যারা যারা আসুন ব্যাগ গুনে আর আইরে মা বাবার আর ব্যাগ গুলো দোয়া করজুম ঈদ ফাইলি আর দুই এক ডেক্সি যদি বিরিয়ানি ফাগাই না আর ভাই অনলাই ইসালে সব করজুম আর মা বাবা দিন দিয়ে আড়িনি ব্যাগ গুন খবরস্থান ব্যাগুন খবরস্থান যিনি যাইন দি মনে হয় ডাকাইয়ের ফাল্লার আর তো যাই হোক আর এলাকা যেটুকু মানুষ মারা গিয়ে আর ব্যাগ গুলো দোয়া করছি আল্লাহ পাক ব্যাগ গুনের জান্নাতুল ফেরদৌস নসিব করুক, ব্যাগ গুনের গুনাহ মাফ করে দেখ।
ব্যাগুনরে জান্নাতের পোশাক পরাই দক্তর হন আমিন। আল্লাহ যারা আর ভাই ছোট ছোট ভাই হলে তোমরা ইন্তজাম করছি দুই একখান মাসালা মাসালা আই ওয়াজ না করি মাসালা মাসাইল হই কিছু আল্লাহ এখানে আমল করিবার তৌফিক দাও মৌলা। আল্লাহ আর মা বাবা যারা জীবিত আছেন তারা নেখায়াত দাও আল্লাহ। আর বাল বাচ্চা ওলার তুই নেককার দিনদার পরহেজগার নামাজি কোরআন তেলাওয়াতকারী আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক বানাইয়ে দাও আল্লাহ। আল্লাহ আর প্রজন্ম মেজি নবী গোস্তাখ রসুল বেয়াদব রসুল আর বেয়াদবে আউলিয়া যাতে জন্ম না নেয় আল্লাহ তুই আর প্রজন্মরে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বহু অভাবী মানুষ আছে আড়ে আল্লাহ তোর গাইবি হাজারাতুন ব্যাগুলো তুই পরিপূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি দুনিয়ার মাঝি রিজিকের কমি নগুজ্জ পরকালে তুই নেকির কম নদ্য আল্লাহ। ও মৌলা আর দেশের তুই রহমত নাজিল করো আল্লাহ। পার্শ্ববর্তী দেশ আর মেয়েকে থাকাই আছে যে কোনো সময় সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হইবার আল্লাহ। বিভিন্ন দেশ এই দেশ ধ্বংস করিবার লাই পায়তারা করার মৌলা আর দেশের তুই হেফাজত করো আল্লাহ। 12 আউলিয়ার দেশ 360 আউলিয়ার দেশ শালিশ মখদুমের দেশ হযরত কিবলার দেশ আল্লাহ এই দেশের তুই রক্ষা করো মৌলা। মৌলা যারার দ্বারাই দেশের সুখ শান্তি আইব সমৃদ্ধি হব আল্লাহ। যারার দ্বারাই দেশের মানুষ সুখে থাকিব সন্ত্রাস বন্ধ হইব অন্যায় বন্ধ হইব জুলুম বন্ধ হইব আল্লাহ। ঘরে ঘরে সুখ শান্তি ভাই ভাই ওই তাইফারি করব এমন নেতৃত্ব যাতে আর দেশের পয়দা হয় এর দ্বারাই সরকার গঠন হয় তুই তৌফিক দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।